এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। দুলাভাই থাকিলেই আরো ভালো হয়, বলে ভাই চলো না সিনেমায় যাই। রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায়, রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায়, দুলাভাইয়ের শালি করে পাগল হয়ে যায়। এজন্য নন্দাই দেওর আর দুলাভাই এই তিন সুমন্দি হেভি ডেঞ্জার। আর কি করে হিল তোলা জুতো পাই লিপস্টিক ঠোঁটে, সারা দিন ঘুরে বেড়ায় বাজারে ঘাটে। হিল মেয়েদের রাগানো গজল, তবে এই গজল যে শুনবে কানে তালা দিয়ে শোনো। কেউ যদি মেয়ের বাপ টাপ থাকো তাহলে রাস্তায় লাভ দিয়ে জানো মেরো না আমার। হ্যাঁ, কেননা আমাদের ঘরের মেয়েরা এরা বরকা নিতে চায় না বাপ। বরকা নেওয়ার নাম করলে শুধু বলে গরম লাগে। গরম লাগে না, স্কিম লাইন, স্কিম সাইন, ভিকো, নো স্কট এগুলো মাখবে। আপ সোনা, আপ সানা, হ্যাঁ এগুলো মাখবে, মুখটাকে ফ্রেশ করবে। এই জন্য এরা বরকা নিতে চায় না। কিন্তু বিনা বরকায় চললি কবরে গেলি যে বিরাট মারবে, ই আমরা বুঝতে পারিনি বাপ। আমি বলে বলে আমার দাঁত সব পোকা লেগে গেছে। হ্যাঁ, বলে বলে দাঁত সব পোকা লেগে গেছে। কিন্তু আমি আজ পর্যন্ত মা বোনেদেরকে বুঝাতে পারলাম না যে মা বোনেরা তোমরা পর্দা করো। তবে এখানকার ভাবিরা মায়েরা আমি ভালো, এরা যেখানে যায় সব বরকা পরে যায়, এদের মাথার চুল কেউ দেখতে পায় না। হ্যাঁ, কারণ এরা সব ফুরফুরা শরীফের মুরিদান। হ্যাঁ, আমরা তো না ফুরফুরা শরীফকে মেনে চলি, এরা তেমনি। চলো মা তোমরা ভালো, তোমাদেরকে বললে আমার হাইব্রিড শরীরে ঘুষি টুসি খেতে চাই না। চলো মন দিয়ে শুনুন। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। আর কি করে হিল তোলা জুতো পাই লিপস্টিক ঠোঁটে, সারা দিন ঘুরে বেড়ায় বাজারে ঘাটে। হিল তোলা জুতো পাই লিপস্টিক ঠোঁটে, সারা দিন ঘুরে বেড়ায় বাজারে ঘাটে। ভালো মতো ছেলে দেখলো পীর পীর চা খাই, ভালো মতো ছেলে দেখলো পীর পীর চা খাই, সুযোগ পেলে পরে ফোন নাম্বার নেয়। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। আমি কিন্তু আগে বলে নিচ্ছি, কেউ যদি মারার প্ল্যান করো কোন খাওয়া দাওয়া দিয়ে মেরো। আমি বলো বিরাট মোটা মানুষ, কেউ মনে করেন যদি এক ঘা মারবেন, পয়সা করে মিটকে দিয়ে মারবেন, এই গাড়ি তোর সোজা বাড়ি যাবো, কেউ দেখতে পাবে না। হ্যাঁ চলো, একটা বাড়িতে দুটো মেয়ে রয়েছে। বড় মেয়েটার বিয়ে হয়ে গেল, যিনি ছোট শালী তিনি একটু দুলাভাই ভক্ত বেশি। দুলাভাই ছোট শালীর কাছে ফোন করে বলছে, ও দুলাভাই দুলাভাই চলো না একটু সিনেমা দেখতে যাব, একটু ইকো পার্কে বেড়াতে যাব। যিনি ছোট শালী তার প্রচুর আশা। ছোট শালী কি বলে শুনুন। দুলাভাই থাকিলেই আরো ভালো হয়, বলে ভাই চলো না সিনেমায় যাই। দুলা যারা মেয়েরা আছে শোনো, দুনিয়ার জমিনে তিনটে জিনিস থেকে সাবধান। ফার্স্ট নাম্বার নন্দাই, দ্বিতীয় নাম্বার দুলাভাই, তৃতীয় নাম্বার দেওর। এই তিন সম্বন্ধী হেভি ডেঞ্জার। এই তিন সম্বন্ধী ধারে পাশে যাবেন না। এই নন্দার কথা একদম মাকাল ফলের মতন, এদের যে মানে যাতা কলে যে পড়িয়েছে মরিয়েছে। এজন্য নন্দাই দেওর আর দুলাভাই এই তিন সম্বন্ধী হেভি ডেঞ্জার। হ্যাঁ, 33,000 ভোল্টের থেকে খারাপ। এটা ধারে পাশে এখন যাবার কোনো দরকার নেই। নিত্যান্ত দুলাভাই যদি আসে ভাত পানিতে দূরে দাঁড়িয়ে থাকবে, ধারে পাশে যাবে না। জি চলো, আমাদের ঘরের মেয়েগুলো এরা জিন্সের প্যান্ট পরে, কিনে দিচ্ছে কে? মেয়ের বাপ। পরে না বাপ, তোমার কাদিক পরে না, এদিক পরে না, এদিক বলে আমি মাঠটার খেতে চাই না। হ্যাঁ, এরা সব বড় কাপড়ে সালোয়ার কামিজ পরে, এরা ব্যাপক ভালো। জি শোনো, মেয়ের বাপ মেয়েকে জিন্সের প্যান্ট কিনে দিয়ে চার দোকানে বসে গল্প করছে, বলতে জানিস আল্লাহ সকিনা জিন্সের প্যান্ট কিনে দিয়েছে আর টাইট গেঞ্জি হেব্বি দেখাচ্ছে। হ্যাঁ
ও মেয়ের বাপ একটু মরে দেখো 41 পা আসার পরে কানার কালা তোমার এমন চুরন চুরবে বাপের নাম ভুলিয়ে দেবে। কানার কালা কবরে আছে দুটো ফারিস্তা, মিথ্যা বলছি না বাপ। একটা ফারিস্তা কানে শুনতে পায় না, আর একটা ফারিস্তা চোখে দেখতে পায় না। আচ্ছা বলুন তো, আল্লাহ পাক তো কবরে ভালো ফারিস্তা দিতে পারতো, কেন কানার কালা দিয়েছে? হ্যাঁ, সে মারির যেন বেরেক টেরেক না থাকে, হ্যাঁ, যেন দয়া মায়া না হয়। আল্লাহ পাক তো অনেক ফারিস্তা তৈরি করেছেন, কবরে মোট 6টা ফারিস্তা দেবে, তার ভিতরে 2টো ফারিস্তা কানার কালা। কালা বেরেক মারবে শোনা যাবে না, তার কানা স্টার্ট দেবে থামবে না, সে মারির কোনো বেরেক টেরেক নেই বাপ। হ্যাঁ, আপনারাও খাবেন আমিও খাবো, কৌমার বেশি। আমি শুধু একটাই কথা বলবো, আল্লাহ আল্লাহ, ভালো ভালো কথাবার্তা বলতাম, কেউ শুনতো না, এজন্য মারবে তবে একটু কম মারো, গায়ে গোশ নেই জি। এজন্য বাপেদের কাছে নিবেদন, মেয়েগুলোকে জিন্সের প্যান্ট কিনে দিও না, দিয়ে জাহান্নামের টিকিটটা কেটেও নিও না। আমাদের সাইফুল্লাহ বলে জাহান্নামের টিকিট মাস্টার হবো, 14 টাকাতে চুল কাটবো। হ্যাঁ, সাইফুল্লাহ কেমন বলে না, সাইফুল্লাহ আমার নানা হয়, খুব ভালো লাগে জি। চলো মন দিয়ে শুনুন, আমাদের ঘরের মেয়েগুলো তারা কেমন কথাবার্তা বলে, একটু মন দিয়ে শুনুন। জিন্সের প্যান্ট আঙ্কেজি পরে চুলগুলো কায়দায় সাট মেরে, জিন্সের প্যান্ট আঙ্কেজি পরে চুলগুলো কায়দায় সাট মেরে, পুরুষ না মহিলা চেনা যায় না, নারী গই কেন করো এত ছলনা, এই যুগের নারীদের কত শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। শেষ কথা শুনুন, ওগো ভাবি বলে শোনো তোমাদের খবর, গ্রামের ফেরি আল্লাহ তোমাদের দেওয়া। ওগো ভাবি বলে শোনো তোমাদের খবর, গ্রামের ফেরি আল্লাহ তোমাদের দেওয়া। ফেরি আল্লাহ চিল্লে বলে সঠিক দাম চাই, মধুর সুরে ভাবি বলে কম নেওয়া চাই। এই যুগের নারীদের কত শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না, শরীয়তের কথা তারা মেনে চলে না। রাগটা করিনি তো, হ্যাঁ, রাগটা করলে আমার কিছু করার নেই মা। যারা ভাবিরা আছো শোনো, কাল কিয়ামতের ময়দানে মহাসারে আলেমদেরকে ধরা হবে না। আপনি মনে করছেন আমি 10 লাখ টাকা 20 লাখ টাকার গাড়িতে যাচ্ছি, 20,000 টাকা ভিজিট নিচ্ছি, তোমার কৈফিয়ত দিতে হবে না? আঙ্গা যদি 1 টাকার আসরা মারে, ওকে 10 টাকার মারবে কেন বলেন দিন? আমরা কতটা সাহাবা থাকি দেখেন, 4-5 জন না, আবার একটা গাড়ি, কোনো জায়গায় গেলি 15 জায়গায় 10 দেয়, 10-এর জায়গায় 6 দেয়, 7 দেয়, কি করবো? এই ব্যবসা তো পুঁজি লাগে না, তেল ভরবো আর বলবো চালা গাড়ি কতদূর যায়, বুঝাওনি? হ্যাঁ, কিছু কিছু বক্তা আছে, ও বাবা 20 বলে যদি 18 দেয় নেয় না, বলে নেবো না, কিয়ামতের দিন বুঝে নেবো। কিয়ামতের দিন যে বিরাট মারবে সেটা বুঝতে পারছে না, বুঝাও না? কিয়ামতের দিন খুব মারবে, ও বাবা মারবে না, কিয়ামতের দিন খুব মারবে সেটা বলে বুঝতে পারছে না। বলছে না, তুই 20 বলেছিলে 20 দিতে হবে, আমি তো কিয়ামতের দিন বুঝে নেবো। তুই যা একবার কিয়ামতের দিন তুই বুঝে নিস, তখন টাকা গুনতে হবে না, খুব মারবে। সে মারির কোনো বেরেক থাকবে না বাপ। এজন্য আপনারা বক্তা আনেন, যারা অরিজিনাল শিক্ষিত, যারা সমাজের নাম আছে, যারা জলসা করে ভালো, কোরআন হাদিস দিয়ে তাদেরকে নিয়ে আসুন। শুধু সুর শুনলে তো চলবে না, এখন বক্তাদের শুধু সুর, হাদিস কোরআন নেই, শুধু সুর, তাই মানুষ শুনতে। হ্যাঁ শোনো, একটা কথা বলি, মালদোয়ায় গেছি, মালদা কালিয়াচক গজলের প্রোগ্রামে, তো রাত 12টার সময় তুলে দিয়েছে, আর নেমেছি ফজরে। প্রথমে জলসা হয়ে গেছে, তারপর গজল। একটা হ্যান্ডিক্যাপ বক্তা উঠেছে, তো বাপ জলসা করছে, মধ্যিখান তো ব্র্যাকেট দেওয়া আছে, ও সাইডে মেয়েরা আছে, সাইডে ছেলেরা রয়েছে, এত লোক, ওদিক তো সব তবলিগ জামাত, আমাদেরকে নিয়ে গেছে। তো এত সুন্দর অনুষ্ঠানটা হচ্ছে, যিনি জলসা করছেন হাদিস কোরআন একটু কম বলছে, কিন্তু প্রচুর লোক। আমরা শুধু গজল বলে মিনিমাম 80 থেকে 1 লক্ষ টাকা তুলে দিয়েছি ক্যাশ, শুধু গজল বলে শুধু বলে মতির ভাই ঘটনামূলক গজল বলো। রিকোয়েস্টের চিঠি একদম টাল হয়ে গেছে স্টেজে, শুধু বলছে মতির ভাই আপনার যত গজল আছে ইউটিউব থেকে আমরা শুনি, এমন ঘটনা গজলগুলো আপনারা পরিবেশন করুন। দেখুন, আমরা যখন একটা গজল লিখি, ঘরের দরজা জানলা বন্ধ করে নিই, কারণ গজল লেখার সময়
কথা বললে ডিস্টার্ব হয়, তাই না? ডিস্টার্ব হয়, এই জন্য আমাদের ঘরের দরজা বন্ধ করে গজল লিখতে বসতে হয়। অনেক কষ্ট হয় একটা গজল লিখতে। পশ্চিমবাংলায় বিভিন্ন প্রান্তরে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে যায়। আপনাদের এই গোরান বোস এখনই আমার 3-4টে দাওয়াত নেওয়া আছে। জি, প্রতি বছরও আমি আসি ইনশাল্লাহ, এবছরও এসছি। যাই বা হোক, নূতন গজল এখনই প্রচুর রয়েছে, তোমাদেরকে শোনানো হবে ইনশাল্লাহ। চলুন এখন আপনাদের কাছে এমডি সিরাজুল ইসলাম গজল পরিবেশন করে শোনাবে, মন দিয়ে শোনান।